সমুদ ফ্লোটিলার অ্যাক্টিভিস্টদের ইস্তাম্বুলে ফিরে আসা নিয়ে আজকে আমরা চট করে কিছু জরুরি কথা জেনে নেব। আসলে খবরটা আমরা পেয়েছি তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ানের কাছ থেকে। আপনারা হয়তো জানেন, গাজার অবরোধ ভাঙার চেষ্টায় একটা দল গিয়েছিল সুমুদ ফ্লোটিলা বা আশার নৌবহর নামে। তো তাদের কিছু অ্যাক্টিভিস্ট আটক হয়েছিলেন। প্রেসিডেন্ট এরদোয়ান এখন জানাচ্ছেন যে সেই অ্যাক্টিভিস্টরা মুক্তি পেয়েছেন আর খুব শিগগিরই তুরস্কে ফিরছেন। আর যেহেতু এখানে শুধু তুরস্ক না, আরও অনেক দেশের লোক জড়িত, তাই বুঝতেই পারছেন ঘটনাটা কিন্তু আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে সবচেয়ে জরুরি কয়েকটা পয়েন্ট কি চলুন দেখি। প্রথমত, প্রেসিডেন্ট এরদোয়ান যা বলেছেন তাতে মনে হচ্ছে এই অ্যাক্টিভিস্টরা খুবই তাড়াতাড়ি, মানে হয়তো 1 ঘন্টার মধ্যেই ইস্তাম্বুল এয়ারপোর্টে এসে নামছেন। দ্বিতীয়ত, দেখুন যারা ফিরছেন তাদের মধ্যে শুধু তুরস্কের লোকজনই না, কিন্তু মালয়েশিয়া আর অন্য দেশের অ্যাক্টিভিস্টরাও আছেন। এটাই পুরো ব্যাপারটাকে একটা অন্য মাত্রা দিয়েছে, একটা আন্তর্জাতিক চেহারা দিয়েছে। আর সবশেষে এই অ্যাক্টিভিস্টদের আশার যাত্রী, মানে তুর্কিতে উমুত ইয়োলজুলারি বলা হচ্ছে, এটা কিন্তু শুধু তাদের ওই ফ্লোটিলার উদ্দেশ্যকেই বোঝায় না, বরং গাজার প্রতি যে সংহতি, সেটার একটা প্রতীকী দিক আছে এখানে। সুতরাং ব্যাপারটা দাঁড়াচ্ছে যে বিভিন্ন দেশের এই সুমুদ ফ্লোটিলার অ্যাক্টিভিস্টদের দলটি খুব শিগগিরই ইস্তাম্বুলে এসে পৌঁছাচ্ছে।